করো করো করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বর্ষাকালের এই শান্ত স্নিগ্ধ বর্ষণমুখর সন্ধ্যায় আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সুস্বাগতম। মা বাবাকে নিয়ে তেমন একটা ব্লগ বানানো হয় না, কিন্তু আমি যখন খুলনায় থাকি বাবা মা কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে ক্যামেরার পেছনে বা আমার সাথেই কিন্তু থাকে। কোনো ভিডিওতে কিন্তু তাদের কোনো আলাদাভাবে কোনো শাউট আউট বা কোনো আলাদা ব্লগ কিন্তু তাদের নিয়ে করা হয় না। আমার কাছে আমার বাবা মা পৃথিবীর বেস্ট বাবা মা। লাইফের এই পর্যায়ে এসে বুঝি যে বাবা মা না থাকলে প্রতিটা পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে আমার কিছুই হতো না, তারা ছাড়া আমি কিছুই না। কিন্তু তাদেরকে ওইভাবে মুখে কখনো কোনো ক্রেডিট দেওয়া হয়নি। ওইভাবে মা বাবার 31তম বিবাহবার্ষিকী গিয়েছে কিছুদিন আগে, তো এবার যেহেতু আমরা চারজনই সবাই একসাথে আছি, তো ভাবলাম এবার কিছু ভিন্ন কিছু করা যাক। প্রথম প্রথম বাবা মা রাজি না হলেও আমাদের দুই বোনের জোড়াজুড়িতে আর আগ্রহে আমরা বাবা মাকে রাজি করিয়েই নিলাম। আমার ঘাড়ে দায়িত্ব ছিল কেক আর গিফটসের আয়োজন করা, আর আমার বোন দায়িত্ব নিয়েছিল ফুলের মালা নিয়ে আসার। স্পেশাল দিনে দুপুরে মেনুতে ছিল মার হাতের স্পেশাল বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। অল্প মশলায় রান্না করা বাসমতি চালের কাচ্চি বিরিয়ানিটা ইয়াম্মি ছিল খেতে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, সাথে ডিমও আছে। আর বিকালে নাস্তায় ছিল ক্রিমি হোয়াইট সসেস পাস্তা উইথ মোজারেলা চিজ। হোয়াইট সসেস পাস্তা আমার এমনিতেই ফেভারিট, তো আমি বাড়িতেই এটা বানিয়ে ফেললাম মা বাবার জন্য। মা বাবার বিবাহবার্ষিকী বলে কিছু স্পেশাল করব বলে ঠিক করেছি আমরা দু বোন। তো কোণে সাজাতে বসবো না তা কি হয়, এই জন্য সন্ধ্যার পরপরই কোণে সাজাতে বসে গেল আমার বোন। একদম মনে হচ্ছে যে নতুন ব্রাইডকে সাজাচ্ছে। আসলে মাকে কখনো এভাবে সাজানো হয়নি, মা নিজে সাজতেও চায় না, তো আমরাই জোর করে মাকে লাল শাড়ি পরিয়েছি এবং একদম নতুন বউয়ের মতো করে সাজিয়ে দিচ্ছিল আমার বোন। মাকে গয়না পরিয়ে দেয়া হচ্ছিল একটার পর একটা ফুল সেট গয়না। তো কি নেই, খোপায় গোলাপ ফুল আছে, গয়না আছে, লাল শাড়ি আছে, মাকে পুরো একদম লক্ষ্মী প্রতিমার মতো দেখা যাচ্ছিল। মাকে আমি গয়না পরাতে পরাতে আমার বোন ওদিকে রেডি হতে গেছিল, এবং গয়না পরাতে পরাতে বাবা এসে দেখে গেছে যে মাকে কেমন সাজাচ্ছি আমরা দুইজন। ওদিকে বাবাও রেডি হতে গেছে, এবং বাবাও আমাদের দুই বোনেরই পছন্দের পাঞ্জাবি পরেছে এবং সাথে গলার মালা টালা পরে কপালে চন্দনের টিপ পরে একদম নতুন বরের মতো হাজির। তারপরে বর কনেকে রেডি করার শেষে আমি একটু তাদের সাথে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। মা পুরো একদম লাজুক মুখ করে তাকিয়েছিল, আসলে সে খুবই লজ্জা পাচ্ছিল মনে হচ্ছে। এদিকে বাবা মনে হচ্ছে একটু বিরক্তই হচ্ছিল, তার আসলে ঘুম পেয়েছে, খিদে লেগে গেছে মাকে সাজাতে সাজাতে। বিয়েতে নতুন বর বউর যেরকম ফটোশ্যুট হয়, কাপল ফটোশ্যুট, আমি তাদেরকে চেষ্টা করছিলাম সেভাবে একটা দুইটা ছবি তুলে দেওয়ার, কারণ তাদের যখন বিয়ে হয়েছিল ঠিক 31 বছর আগে, তখন আসলে ওইভাবে ছবি তোলার যুগ ছিল না। আমার বাবা মার বিয়ের ছবি আছে, কিন্তু আসলে ওইভাবে কাপল ফটো নেই। তো তার জন্য আমি চেষ্টা করছিলাম তাদের এই বর বউ বেশে যদি একটা কাপল ফটো তোলা যেত। এবার এলো সেই কেক কাটার পালা। তো কেক কাটার আগে বড়রা একটু আশীর্বাদ করে দেয়। তো যেহেতু আমাদের বাড়িতে আমার মা বাবার থেকে বড় বা গুরুজন তেমন কেউ ছিল না, তো সেজন্য আমি আমার বাবা মার বড় সন্তান হিসেবে আমি তাদেরকে একটু আশীর্বাদ করে দিলাম বড়দের পক্ষ থেকে। আরো 31 বছর একসাথে থাকো। মা এক্সপ্রেশনটা ভালো করে, একটা হাসো, মিষ্টি মিষ্টি। দিদির দিক তাকাও, বুকেটা নামাও।
করো ফুদো ফুদো হ্যাপি ভিডিও তো বারবার করে না একটা কেক কাটাকে ঘিরে আমরা চারজনের এত আনন্দ, এত হাসাহাসি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। 5 বছর পর যখন আমরা একসাথে এই ভিডিওটা দেখব তখন আমাদের আরো কত ভালো লাগবে সেটাই ভাবছি। এবার এলো সেই মাহেন্দ্রক্ষণ, মা বাবার মালা বদল। আমরা 2 বোন চোখের সামনে দেখছি। বিয়ের রিচুয়ালস, এই মালা বদলের পুনরাবৃত্তি করব দেখেই আমার বোন 2টা মালা কিনে নিয়ে এসেছিল। মালা বদলের সময় হাসতে হাসতে আমাদের সবার পেটে খিল ধরে গেছে। মালা বদলের পর এবার পালা সিঁদুর দানের। না দরকার নেই, এবার বাবারে প্রণাম করো মা। হ্যাঁ 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 বুঝছো। তাকাও মা বাবা, তোমরা অনেক বছর বাঁচো, অনেক সুখে থাকো এবং সুস্থ থাকো, এইটাই আমাদের 2 বোনের কামনা। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, বলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। অ্যাজ ইউজুয়াল আমার বিয়ের পরে যখন 7 পাকে ঘুরেছিলাম, একদম 7 পাক থেকেই আমাকে আর আমার হাজব্যান্ডকে তুলে নিয়ে যে সবাই মিলে যে নাচার নাচিয়েছিল। ঠিক মা বাবার অ্যানিভার্সারিতেও মা বাবার সিঁদুরদানের পরেও আমি আর আমার বোন মিলে গান ছেড়ে মা বাবাকে নিয়ে নাচলাম। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট, ওয়েলকাম টু আওয়ার পাগল ফ্যামিলি। তুমি যে আমার তাই তো
দিল নেবানো সব কিছুকে ছাড় করে দেবে সেটা তুমি কেন Red Burning so tall. Sure, here are some videos. এই গানটা কি দিবি? এই ওই আউট दुनिया बदल गई सोनिया सोनिया बिना सब जो है बस भी खत्म नहीं हो दिया নাচা গানা আর অনেক পাগলামি আর আনন্দের পর এবার দেন ডিনারে বসে আমি আমার মায়ের গিফটটা দিলাম আর বাবার গিফটটা মা গতকালকেই বাবাকে দিয়েছিল। তো মার গিফটটা দেখে খুব পছন্দ হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল টম অ্যান্ড জেরি অফিসিয়ালস নোয়াখালী ভার্সেস খুলনা সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ থাকলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।